নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় মানসিক শান্তির জন্য বাস্তু। দেখুন, আমরা প্রত্যেকেই ঠিক আছে সারাদিনের কাজকর্ম করি, ঠিক আছে, মানুষের সঙ্গে মিশি, হ্যাঁ, নানা জায়গায় বেড়াতে যাই, ঠিক আছে, এবার পুজো আচ্ছা করি, হ্যাঁ, সব কিছুই করি। কিন্তু দেখবেন যে মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। সেই অশান্তি বিরাজ করাটা মানে যখন প্রকট হয়ে যায় তখন মানসিকভাবে মানুষ ভেঙে পড়ে। আর এই মানসিক আহ, যে চিন্তা ভাবনা যেটা, ঠিক আছে, মানসিক যেটা শান্তি, ঠিক আছে, তার জন্য বাস্তুর কিছু নিয়ম মেনে চলতে হয়। দেখুন, মানসিক অশান্তি মানে শান্তির অভাব নানা কারণে ঘটতে পারে। হয়তো আপনি নতুন ঘর বাড়ি বানিয়েছেন, বাস করছেন, হ্যাঁ, সবাই যে যার কাজে ব্যস্ত রয়েছে, হ্যাঁ, আপনি আপনার কাজ করছেন, ইয়ে করছেন, তা আচমকা দেখবেন যে একটা ফালতু চিন্তা মাথার মধ্যে আসে। এবার এই চিন্তাগুলোর মেন যে কারণ হয়, দেখবেন অনেক সময় অর্থনৈতিক কারণ থাকে। হুম, হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স ভালো আছে, কিন্তু যথেচ্ছ হারে সেটা খরচা হতে থাকছে, হ্যাঁ, নানা অপ্রয়োজনীয় কারণে। এর জন্য একটা মানসিক অশান্তি হতে পারে। হ্যাঁ, আবার ধরুন আপনার পরিবারের কোনো সদস্যের ওপর তার আচরণে বা ইয়েতে আপনি মনে মনে একটা, হ্যাঁ, মানসিক অশান্তিতে ভুগতে পারেন। আবার অন্য কিছু হয়তো প্রতিবেশী বা আশপাশে কারুর, হ্যাঁ, একটু বেশি উন্নতি হচ্ছে বা তাদের সাধারণত কোনো ঝুটঝামেলা হয় না, হ্যাঁ, সেই সব চিন্তাভাবনা করতে গিয়ে, হ্যাঁ, মানে বাড়তি চিন্তাভাবনা করতে গিয়ে আপনাদের মানসিক অশান্তি সৃষ্টি হয় বা যে কোনো মানুষেরই মানসিক অশান্তির সৃষ্টি হয়। সেই জন্য হচ্ছে কি, আপনি যতটুকু পাচ্ছেন এবং যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েই আপনি সব সময় তাদের উন্নতির জন্য, হ্যাঁ, তাদের ভালোর জন্য চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার মানসিক শান্তি ফিরে আসবে। এবার বলছি যে বাস্তুমতে, হ্যাঁ, মানসিক শান্তির জন্য কিছু জিনিস আছে, সেগুলো যদি একটু মেনে চলেন তাহলে দেখবেন যে অনেক উন্নতি হবে। এক, ভারসাম্যপূর্ণ ঘরের পরিবেশ তৈরির ওপর দৃষ্টি দিতে হবে। দুই হচ্ছে ডিক্লুটারিং, হ্যাঁ, প্রশান্তির অনুভূতি তৈরি করতে ও মানসিক অস্থিরতা কমাতে অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে বা ঘরে যেগুলো আছে সেগুলো সরিয়ে ফেলুন। তিন হচ্ছে সংগঠন, ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি এবং চাপ কমাতে আপনার থাকার জায়গাটা ভালোভাবে সাজান। মানে আপনি যেরম যেরম পছন্দ করেন ঠিক সেইভাবে সাজিয়ে রাখুন। যে চেয়ারটা এখানে থাকবে, আলনাটাও এখানে থাকবে, টিভিটা ওই জায়গায় করলে ঠিক হবে, দরজার পর্দাটা এইভাবে দিলে ঠিক হবে, এইগুলো ঠিক করুন। চার হচ্ছে রং। হ্যাঁ, প্রশান্ত পরিবেশ তৈরি করার জন্য বা শান্তির পরিবেশ তৈরি করার জন্য, হ্যাঁ, শোবার ঘর এবং বসার ঘরের রঙগুলো হচ্ছে হালকা নীল, সবুজ বা সাদা রঙের মতো নরম রং ব্যবহার করুন। পাঁচ, আপনার মেজাজ উন্নত করতে এবং শক্তি উন্নত করতে আপনার বাড়িতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং তাজা বাতাস, হ্যাঁ, ফ্রিতে প্রবেশ করতে দিন। মানে একদম একটু ভোর ভোর করে উঠুন, হ্যাঁ, লাইট, পাখার সুইচ সব বন্ধ করুন, এসি ফেসি বন্ধ করুন, করে একটু পর্দাটা সরিয়ে বাইরের আলো, হ্যাঁ, ভোরের আলো, ভোরের বাতাস একটু ঘরে প্রবেশ করান।
বেলার দিকে যখন সূর্য উঠে যাবে, চড়া হয়ে যাবে, তখন ঘরের পর্দা দিন বা জানলার পাল্লা বন্ধ করে রাখুন, সেটা আলাদা জিনিস। কিন্তু নিয়মিত ঘরে যাতে আলো বাতাস ঢোকে প্রাকৃতিক, সেটার চেষ্টা করবেন। 6 হচ্ছে ক্রস ভেন্টিলেশন, ইতিবাচক শক্তি সঞ্চালন এবং সুস্থতা বৃদ্ধির জন্য সঠিক ক্রস ভেন্টিলেশনের দরকার হয়, যাতে হাওয়া ঠিকমতো পাস হয় ঘরের মধ্যে। এবার হচ্ছে কি 7 নম্বর, অন্দরে গাছপালা। আপনার বসার ঘরে তুলসী, তারপরে ছোট যে বাঁশ, মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতো গাছ লাগান, যাতে বাতাস বিশুদ্ধ হয় এবং একটি সতেজ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। এবার হচ্ছে 8 নম্বর, আপনার বিছানা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন এবং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোন। ঘুম ভালো হলে মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। 9 নম্বর হচ্ছে বিছনার উল্টো দিকে আয়না রাখবেন না। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং মানসিক চাপ বাড়তে পারে। 10 নম্বর, নিয়মিত ধ্যান করুন, যোগব্যায়াম করুন একটি নির্দিষ্ট সময়ে। এতে মন হালকা হবে ও মানসিক চাপ কমবে। ঠিক আছে। 11 নম্বর হচ্ছে সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখবেন, তেমন পরিবারের প্রত্যেকটি সদস্য যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, সেদিকে নজর রাখবেন। 12 নম্বর, বাড়ির প্রত্যেক সদস্যের সুবিধা অসুবিধা জানুন ও নিয়মবর্তিতা মেনে সবাইকে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে এই মানসিক চাপটা অনেকটা কমে যাবে। তা আজকের যেটা আমার ভিডিও, সেটা ছিল মানসিক শান্তির জন্য বাস্তু, এবং মনে শান্তি এলেই দেখবেন অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।